হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের ফিকির করেছিলেন। আমাদের ভিতরে তো কবরের ফিকির নাই। হাদিসের কিতাবে এসেছে আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, হযরতে উসমানে গনি যখন কবরে পাশে দাঁড়াইতেন, উলামায়ে কেরাম আছে আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, তিনি যখন কবরে পাশে দাঁড়াইতেন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, উসমানে গনি এমন ভাবে কবর দেখে কান্না করতেন, কান্না করতে করতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, অবশেষে তার দাড়ি মুবারক ভিজে যেত। হযরত উসমানে গনি তিনি তো নবীর দুই মেয়েকে পরপর বিবাহ করেছেন। উসমানে গনি এমন একজন সাহাবী যাকে আল্লাহ নবীজি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। উসমানে গনি এমন একজন সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। এরপরও কবর দেখলে নিজেকে মানাইতে পারে না, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি এমন ভাবে কান্না করতেন, কবর দেখে কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যেত। এই অবস্থা যখন নবীর সাহাবীরা দেখলো, ফাকিলা লাহু, একজন সাহাবী হযরত উসমানে গনিকে জিজ্ঞেস করলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। একজন সাহাবী জিজ্ঞেস করলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার, আবু উসমানে গনি আপনি তো জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করে আমাদেরকে বোঝান, ফালা তাবকি, তখন তো আপনি কান্না করেন না, ওয়া তাবকি মিন হাযা, উসমান গনি গো আপনি কবর দেখে আপনি এমন ভাবে কেন কান্না করেন? উসমান গনি জবাব দেয়, নবীর সাহাবী শোনো, আমার পয়গম্বর বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত উসমান গনি বলেন, শোনো, আমার পয়গম্বর বলেছেন কবর হলো আখিরাতের গাঁটি সমূহের ভিতরে প্রথম গাঁটি। ফাইন্না জামিন ফামা বাদাহু আইসারু মিন, এই কবরে যদি কেউ রেহাই পেয়ে যায়, বাকি গাঁটিগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। উসমান গনি বলে, হে নবীর সাহাবী, আমি কেন কান্না করি তোমরা কি জানো? নবীর কথা কি বলে গেছো? তিনি বলে গেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। একটা নবীর উম্মত যখন ইন্তেকাল করবে, কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার অনেকগুলা মসজিদ আর ঘাটি হইবে। নবীজি বলেছেন ফাইন নাজা মিন্নু ফামা বাদাহু আইসারু মিন, কবরের ঘাটি থেকে যদি কেউ রেহাই পায়, বাকি ঘাটিগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাকি গাতিগুলা সহজ হবে, মানে কবরের 3 প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তো নবীর এই হাদিস অনুযায়ী হাসরের ময়দানে তার মিজানের পাল্লায় তার নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে। নবীর শাফাত সহজে নসিব হবে। হাতে কাউসারের পানি পান করবে, আমল নামা ডান হাতে দিবে, ফুল সিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলেন, ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন, হে নবীর সাহাবীরা শোনো, নবী বলেছেন আর যদি কেউ এই কবরে 3 প্রশ্নের জবাব না দিতে পারে, কবর থেকে রেহাই না পায়, ফামা বাদাহু আশাদ্দু মিন, বাকি গাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। বাকি গাঁটিগুলো কঠিন হবে মানে কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে যখন তার আমল নামা ওজন দেওয়া হবে, তার নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। নবীর শাফাত তার জন্য কঠিন হয়ে যাবে। হাজে কাউসারের 1 গ্লাস পানি পান করা তার জন্য কঠিন হয়ে যাবে। ফুল সিরাতের ফুল পাড়ি দেওয়া খুব কঠিন হয়ে যাবে। জান্নাতের গেটে গিয়ে দাঁড়ানো তার জন্য বিশাল কঠিন হয়ে যাবে। এজন্য উসমান গনি বলেন, হে নবীর সাহাবী, এই হাদিসের কথা মনে হয়ে যায়, এজন্য নিজেকে মনাইতে পারি না, নিজের চক্ষু দিয়া পানি পড়তে পড়তে আমার দাড়ি মুবারক ভিজে যায়। পড়েন সুবহানাল্লাহ।